স্বাগত বক্তব্য উপস্থাপন করেন আমাদের শিশু বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর সেলিম ভাই, অপরাধীয় ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে। এখন একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করলো, তার যদি প্রতিবেশী আরো 2-5টা বাচ্চা, তার বন্ধু বিয়ার থেকে শিখবে, খেলার সঙ্গে শিখবে। কারণ কি, এইটা শিশুর মেধা বিকাশে বড় একটা প্রভাব বিস্তার করে। তো আমরা শিশুর বিকাশের জন্য কয়েকটা স্টেজের কথা বলতে পারি। এখানে যেটা প্রিনেটাল একটা স্টেজ আছে, অ্যান্টিনেটাল স্টেজ আছে, এবং চাইল্ড ডেভেলপমেন্টের জন্য অনেকগুলো স্টেজ থাকে। বাংলাদেশ চাই শিরোনামে শিশুদের আলোচনা আছে, যারা বক্তব্য রাখবে কেমন বাংলাদেশ চাই এটা আমরা শুনবো। সেটা সরকারি বালিকা বিদ্যালয় এবং জিলা স্কুলের ছাত্রছাত্রীরা হবে, সেটা আমরা করবো। শিশু একাডেমির যে অফিসটি ছিল এখন আরেকটি প্রতিষ্ঠান হয়ে গেছে, সেখানে সাংস্কৃতিক মন্দির, কিন্তু ভাড়া বাসায় পর্যাপ্ত সুযোগ সুবিধা নিয়ে, পর্যাপ্ত আলো বাতাস নিয়ে, পরিবেশ নিয়ে সেখানে শিশুদের প্রশিক্ষণ দেওয়া যাচ্ছে না, কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে। মূল্যবোধের দিকে নিয়ে গেছে, চাহিদা মানে দুরন্ত চাহিদার দিকে নিয়ে গেছে। টাকা আমাদের সেই জায়গায় নিয়ে গেছে। টাকাই কেন মূল্যবান হবে? আমার আদর্শ, আমার জ্ঞান, আমার চরিত্র, আমার ভালোবাসা, আমার প্রেম কেন মূল্যবান হবে? বিশেষ করে আমাদের পুলিশ এবং বিচার কাজে যারা যুক্ত, তাদেরকে এই ব্যাপারে আরো বেশি সচেতন হওয়া আমরা উদ্যোগ নিয়েছি সমাজ থানা থেকে, যে শিশু আইন এবং প্রহসন অ্যাক্টের উপর আমরা একটা সেমিনার করব। কাজেই শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য বিশেষ যত্নের প্রয়োজন রয়েছে, যা তাদের ভবিষ্যৎকে রঙিন করে তুলতে পারে। আবার বাংলাদেশ শিশু অধিকার আইন মোতাবেক শিশুদের কিছু মৌলিক অধিকার রয়েছে, যেমন বাবা মা, পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছ থেকে ভালোবাসা পাওয়ার অধিকার, বাসস্থান, খাদ্য ও শিক্ষা। এরপর যেটা আছে সেটা হচ্ছে সমাজ থেকে নানা কথা শুনতে হয়। এটা আমি বলতে চাই যে আমি নিজের ক্ষেত্রে এটা দেখেছি যে সমাজের নানা অন্যায় কিংবা দুর্নীতিতে যদি কোনো একটা শিশু বা স্কুল পড়ুয়া কেউ প্রতিবাদ করে, তবে তাকে ইচড়ে পাকা একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, যার ফলে তার পরিবার থেকে তাকে বলা হয় যে তুই ভাবে ইচড়ে পাকা হয়ে যাচ্ছিস, কিন্তু আসলে কিন্তু সেটা ইচড়ে পাকা না, সে একজন সমাজের সচেতন নাগরিক হিসেবে সেই ক্ষেত্রে প্রতিবাদ করতে এসেছে।